মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করেছেন। স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল, ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে 8 লেনের রাস্তা বানানো হয়েছে। ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে, এই জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বছর স্পেনের জমিন থেকে মুসলমানদের ফিকহ, তাফসীর, হাদিস সবকিছু বিদায় করেছেন। গোটা স্পেনের জমিনে কোথাও আযান হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না, স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই। গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ। এইটুকু কি মনে থাকবে? জি মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন। এবার শোনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে 250 বছর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। 3.5 লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন, আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে 250 বছর চেষ্টা করো, একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। পার্থক্যটা বুঝলে আজকের ওলামা পরিষদ বুঝে আসবে, আজকের সম্মেলন বুঝে আসবে, বাংলাদেশের শাপলা চত্বরে বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সাড়া দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায়। আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে 1 সেকেন্ডের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই, টুপিদারিকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। এবার একই ক্ষমতাধর ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষিত যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। স্পেন ক্ষমতা দখল করে, স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো, আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রাখেন। এখান থেকে এই জন্য পারে নাই, এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি, সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, একজন আলেম দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরব হয়ে গেছো, শূদ্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেই ফতোয়া দেওয়ার পরে 250 বছর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক, ইতিহাস বর্তমানে যা রচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে বয়ে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে বয়ে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শোনেন। আর উলামায়ে কেরামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নারতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না।
রিমান্ডে ছিলাম 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতে রাত্র দিন 24 ঘন্টা। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত 2 পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো তোর হাফিজ হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমিনী রাজাকার, তোর আল্লামা মাহমুদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো শিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা মুক্তি নাই বলতা পালাবো না। পালাবো না, এখন কোথায় গেছ? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না ঠিক? তোমরা জয়ের মোদীর কোলে বসেছ, আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা শুকায়েন না, যদি শুকানটা করে সে কথা বলে দিতে চাই, পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশে যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। এক মেহরবানি থাকে দেখবেন, কেউ যদি কথা না মনে করেন হে দলে দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে আসলেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লড়াই দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লড়াই দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া টাকা দেয় নাই, কানাডা টাকা দেয় নাই, আমেরিকা টাকা দেয় নাই, ইউরোপ টাকা দেয় নাই, যে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ টাকা দিও না, যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়েছি, তাকে আপনি ঘুরে বসে আছেন, তার দ্বারা প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু। আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, লাঠি ডান্ডার বাড়ি দিয়ে ক্যাম্পাস পড়ায় ছেড়ে দিয়েছে।